রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কার সুফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় তরুণদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। তবে সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করলে গোটা সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করেন। কোনো ধরনের তড়িঘড়ি না করে সময় নিয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরামর্শ তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় সংস্কার কমিশন। প্রথম দফায় 6টি ও পরবর্তীতে আরও 5টি সংস্কার কমিশন গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশনই প্রতিবেদন জমা দেয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডারে পদোন্নতি কোটা বাতিল, উপসচিব পদে 50 ভাগ প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে 50 ভাগের সুপারিশ করলেও তা প্রত্যাখ্যান করছে আমলারা। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যে কোনো জায়গায় সংস্কার শুরু হলে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক দাবি করে বিশ্লেষকরা বলছেন, তড়িঘড়ি না করে সময় নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা উচিত কমিশনের। তবে কমিশন সংস্কার করলেও তা বাস্তবায়ন করবে রাজনৈতিক দল, এমনটাই মত তাদের। এই সংস্কার যেটা শুরু হয়েছে, আমরা সবাইকে সহযোগিতা করব, সবাই কাছে আবেদন জানাবো। হ্যাঁ, দেখি না ওনারা কি প্রস্তাব করে, এবং প্রস্তাব করলেই যে সেটা হয়ে যাবে। এবং আমাদের সবকিছু টার্গেটটা কি? জনগণ, তাই তো? সংস্কার কমিশনগুলো প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা তেমন দেখি না। আমরা মিডিয়াতে প্রতিনিয়ত চোখ রাখি, খবর রাখি, বিভিন্ন আপনার অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে তথ্য পাই। ওইভাবে কিন্তু ইন্টারাকশন হয় নাই, মত বিনিময় হয় নাই, তাদের কাছে ফিডব্যাক নেয় নাই। এই সরকার তো আর এই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, একদম নিশ্চিত। আমি লিখে দিতে পারি যে এটা বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলকে। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কার নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। বলেন, এ থেকে কারা সুফলভোগী হবে তাও জাতির কাছে স্পষ্ট নয়। এই বিতর্ক জিইয়ে রেখে নির্বাচন কতটা তাড়াতাড়ি হবে এটা আমার সংশয় রয়েছে। আমি মনে করি যে আসলে এই বিতর্কে না গিয়ে যে মৌলিক যে সংস্কার, যে বিষয়টা নির্বাচন ব্যবস্থা, সংবিধান, যে এইসব ব্যাপার আছে তা নিয়ে একটা ফয়সালা হয়ে গেলে নির্বাচনটা খুব দ্রুত হতে পারে। আর এই মুহূর্তে দ্রুত নির্বাচন ছাড়া জাতির সামনে যে সংকট, এই সংকটের কোনো সমাধান নেই। জাতীয় নির্বাচনের আগে সংবিধান আর নির্বাচন কমিশন সহ শুধু মৌলিক খাতগুলো সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। কি কি অগ্রগতি হয়েছে বা কি সংস্কার প্রয়োজন তারা মনে করেছেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।